হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসার কিছু অথেন্টিক ইনফরমেশন নিয়ে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনার ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা এবং ইন্ডিয়ার স্লট সম্বন্ধে যে জটিলতাগুলো আছে সমস্ত জটিলতা শেষ হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেক্টরে কিছু চটকধারী বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। যেমন ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা আমরাই করে থাকি 14 দিনে। এরপর আরেকটি হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসার স্লট অ্যাভেলেবেল, মানে চাইলেই আপনাকে দিয়ে দিতে পারছি। নামে বেনামে ভিডিও তৈরি হচ্ছে, যার কোনো ভিত্তি বা সত্যতা আজও আমরা কেউ কখনোই উদ্ঘাটন করতে পারিনি। আচ্ছা, এবার হচ্ছে মূলত ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা আমরা বলতে কি বুঝি এবং ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসার স্লট বুকিং বলতেই বা আমরা কি বুঝি, এই দুইটা বিষয় নিয়েই কিন্তু আমাদের হেজিটেশন আজকে দূর হয়ে যাবে। জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের এই হেজিটেশন দূর করে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসার এই দুটি সেক্টর বুঝতে পারি, তাহলে আমি মনে করি যে ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা নিয়ে আমাদের কখনোই বিড়ম্বনায় পড়তে হবে না বা কোনো প্রতারণার শিকার কখনোই হতে হবে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা বলতে আমরা কি বুঝি, কিভাবে ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা করব এবং কোন কোন দেশের জন্য ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা নিয়েই আমাদেরকে ইন্ডিয়া গমন করতে হবে। যে সকল দেশের এম্বাসিগুলো বাংলাদেশে নেই, এগুলো ইন্ডিয়াতে অবস্থিত এবং এই ইন্ডিয়াতে গমন করেই তো আপনি সেনজেন যে কোনো কান্ট্রির জন্য ফাইলগুলো জমা করবেন, তাই না? আচ্ছা, এই ফাইলগুলো জমা করার জন্য ইন্ডিয়াতে তো আগে ঢুকতে হবে, প্রথম স্টেপ। এই ইন্ডিয়াতে গমন করার জন্য যে ভিসাটি লাগে সেই ভিসার নাম তারা কি দিয়েছে? ডাবল-এন্ট্রি ভিসা, যেটা এখন ট্রেড হয়ে গেছে। যে সকল দেশের ভিসা আবেদনের জন্য দিল্লি হাই কমিশন থেকে প্রসেস করতে হয়, সেসব দেশের ভিসা ফাইল জমা দেওয়ার জন্য এবং ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আপনাকে যে ভিসাটি নিতে হবে সেই ভিসার নাম হচ্ছে ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা অথবা ডাবল-এন্ট্রি ট্রানজিট ভিসা বা এক্স ডাবল-এন্ট্রি ভিসা। আমরা যেভাবে বলে থাকি শর্ট ফর্মে ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা বলে থাকি। ঠিক আছে, বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণত নিচে দেয়া দেশগুলোর ভিসা ফাইল বা ইন্টারভিউ এর প্রসেসিং ভারত থেকে হওয়ার কারণে ডাবল-এন্ট্রি ভিসার প্রয়োজন আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে। বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপীয়, সেনজেন, নন সেনজেন সকল দেশের মধ্যে 9টি দেশের ভিসা আবেদন করতে হলে ডাবল-এন্ট্রি ভিসা নিয়েই আমাদেরকে ইন্ডিয়া প্রবেশ করতে হবে। দেশসমূহ কি আমাদেরকে আগে ওইটা জানতে হবে। প্রথমত হচ্ছে 1 আয়ারল্যান্ড, দ্বিতীয় পর্তুগাল, তৃতীয় ইউক্রেন, চতুর্থ হচ্ছে বুলগেরিয়া, পঞ্চম ফিনল্যান্ড, ষষ্ঠ অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া ব্র্যাকেটে কিছু বিশেষ ক্যাটাগরি বা জটিল কেসের জন্য দিল্লি যেতে হতে পারে। মানে অস্ট্রিয়ার জন্য কোনো জটিল কোনো ক্যাটাগরি থাকলে সেক্ষেত্রে আপনাকে দিল্লি গমন করতে হবে। এই দিল্লি গমন করার জন্য ভাই যে ভিসাটা লাগবে সেটার নাম কি? সেটার নামই হচ্ছে গিয়ে ডাবল-এন্ট্রি ট্রানজিট ভিসা। এছাড়াও আরো দুটি দেশ, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং হচ্ছে গিয়ে পোল্যান্ড, 3টি দেশ। মূলত আমরা অনেকেই জানি না ডাবল-এন্ট্রি ভিসা করতে হলে যে দেশের এম্বাসি ফেস করবেন সেই দেশের নাম ডাবল-এন্ট্রি ভিসার মধ্যে উল্লেখ হয়। মানে বিষয়টি হচ্ছে আপনি আপনার পরিচিত জন অথবা আপনি যদি প্রিভিয়াস সময় ডাবল-এন্ট্রি ভিসা নিয়ে ইন্ডিয়া গমন করে থাকেন, ওই ভিসাটি একটু খুলুন। ভিসাটি খুললেই দেখবেন ভিসার মধ্যে লেখাই থাকবে কোন এম্বাসি আপনি ফেস করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, পোল্যান্ড এম্বাসি ফেস করতে যাচ্ছেন, তাহলে ভিসার মধ্যে লেখা আছে টু ফেস পোল্যান্ড এম্বাসি।
এখন পোল্যান্ড এম্বাসি তো আপনি যাচ্ছেন ভিএফএস গ্লোবালে ফাইল জমা করতে, নট এম্বাসিতে জমা করতে। ভিএফএস গ্লোবালটা কোথায় অবস্থিত? দিল্লি অথবা কলকাতা। যদি আপনার দিল্লি হয় তো সেই পোল্যান্ড ভিএফএস গ্লোবাল অ্যাট নিউ দিল্লি, এটা আসবে যদি দিল্লি হয়। আর যদি আপনার কলকাতা হয় তো ফেস পোল্যান্ড এম্বাসি অ্যাট কলকাতা। এই দুই ধরনের কথা কিন্তু উল্লেখ আসবে। তাহলে মার্কিং করে রাখবেন কি কোন এম্বাসি ফেস করতে যাচ্ছেন, ওই এম্বাসির নাম এবং কোথায় এম্বাসিটা, এম্বাসি ভিএফএস গ্লোবাল যেখানে আপনি ফাইল জমা করবেন সেই জায়গার নাম। এই দুইটা সেক্টর অবশ্যই আপনারা নোট করে রাখবেন। এরপর যে ট্রেড নিয়ে আমরা কথা বলবো ভাই, সেই ট্রেড তো অসাম গরম হয়ে আছে। সেটা হচ্ছে আজকাল ভিসা, ভারতীয় ভিসা স্লট নিয়ে এমন কিছু কথা বা ভিডিও আমরা সকলেই শুনছি বা দেখছি। যেমন আপনার নিবন্ধিত আইডি ব্যবহার করে অফিসিয়াল আইভেক অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে লগ ইন করুন, এরপর আপনার ওটিপি আসবে, ওটিপি যাচাই সম্পন্ন করুন, এরপর হচ্ছে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস ইনভয়েস পৃষ্ঠায় যান, যেখানে আপনার নিবন্ধিত তারিখ ও বিবরণ দেখতে পারবেন। ভাই এত বড় জিনিস, এটা তো কমন একটা জিনিস, এটা কমন একটা জিনিস, এক একজন এক এক ধরনের ভাবে বলছে। ধরেন আপনি 10টা ভিডিও দেখছেন এই একই কথা, আগেরটা পিছিয়ে, পিছেরটা আগে, মধ্যেরটা সামনে, এভাবে করেই কিন্তু আপনাকে গুছিয়ে শুধু খালি প্রেজেন্টেশন করে দেওয়া হয়েছে। এখন আমরা 10টা ভিডিও দেখে তো হেজিটেশনে পড়ে গেছি, আয় হাই কি করব কি করব, স্লট তো পাওয়া যাচ্ছে না, সব হ্যাকারে বুক করে নিচ্ছে। বিষয়টা কিন্তু মোটেও এমন না প্রিয় ভিউয়ার্স। এটার গোমট আজকে আমি আপনাদেরকে খোলাসা করে বলছি। সেটা হচ্ছে এই সকল বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করে দেখতে পারি, প্রায় প্রত্যেকটি ভিডিওতেই এই ধরনের নানা ধরনের বিভ্রান্তিকর ও অসত্য সব তথ্য যা আপনার সময়, শ্রম ও অর্থ সবকিছু নষ্ট করছে। এই ধরনের আমরা বিভ্রান্তিকর ভিডিওগুলো দেখে আমাদের শ্রম, অর্থ এবং সময় সবকিছু নষ্ট হচ্ছে, কোনটা দিয়ে আমাদের উপকার হচ্ছে না। বর্তমানে বাংলাদেশে অবস্থিত, এখন আমি যে পয়েন্টগুলো বলবো এটা আপনারা একটু নোট করে রাখবেন প্লিজ। যদি কারো সন্দেহ থাকে তাহলে ওদের গভর্নমেন্ট পোর্টালে গিয়ে আপনারা একটু জাস্টিফাই করে নেবেন। জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল ইতিপূর্বে এবং বর্তমানে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা, ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট, এনি কাইন্ড অফ সেনজেন কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট ডেট, এই সকল বিষয় সংক্রান্ত সকল যত ধরনের ভিডিও প্রকাশ করেছে, সমস্ত ভিডিওগুলো সবার চেয়ে অথেন্টিক থাকে, যার কারণে আপনাদের ভালোবাসা সবসময় আমাদের পাশে আছে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনগুলো স্ব বিভাগের জন্য নির্দিষ্ট স্লট নির্ধারণ করে দিয়েছে। মানে বাংলাদেশে অনেকগুলো বিভাগ আছে, সব বিভাগের মধ্যেই ইন্ডিয়ার হাই কমিশন অবস্থিত নেই। তার মানে কি, ভিএফএস গ্লোবাল ইন্ডিয়ার ভিসা প্রাপ্তির জন্য যে ভিএফএস গ্লোবাল আপনি ফাইল জমা করছেন, এম্বাসিতে ফাইল জমা করছেন, এটা কিন্তু নেই। যেমন ধরেন, তার মানে নির্ধারিত আবেদনের বাইরে অতিরিক্ত কোনো আবেদন গ্রহণ হবে না। এটাতে কি বুঝাইছে? সেটা বুঝাইছে, আমি আপনাকে শর্ট ফর্মে বুঝাই। যেমন ধরেন চিটাগং একটি বিভাগ, চিটাগং হচ্ছে গিয়ে বিভাগ, এর মধ্যে অনেকগুলো জেলা পড়ছে, কুমিল্লা, ফেনী, 14 গ্রাম, হ্যাঁ, নানান জায়গা, অনেকগুলো জায়গার নামই আমি ভুলে গেছি। এই সমস্ত জেলাগুলোকে অথরাইজেশন করা হয়েছে কোথায়? চিটাগং বিভাগে। তার মানে বলে দেওয়া হয়েছে, এই তোমরা যতগুলো জেলা আছো সব জেলাকে আমি বলে দিচ্ছি যে চিটাগং এ যেই এম্বাসি আছে এই এম্বাসিকে অথরাইজেশন দেওয়া আছে, তোমরা যে যেখানেই লাফালাফি করো না কেন ফাইলটা কিন্তু জমা পড়বে ভাই চিটাগং বিভাগের মধ্যে। তার মানে বিভাগ ভিত্তিক করে দেওয়া হয়েছে। এই যে চিটাগং বিভাগের মধ্যে ইন্ডিয়ার হাই কমিশনটা আসলো, এই হাই কমিশন আগে কি ছিল? হাই কমিশনের পোর্টালে ঢুকলে আমরা স্লট অ্যাভেলেবেল পেয়ে যেতাম। তার মানে খালি মানে ফাইল জমা দেওয়ার তারিখ আর তারিখ, তারিখ আর তারিখ, তারিখের শেষ নেই। তখন আমরা কি করতাম, কেউ মোবাইলে, কেউ ডেস্কটপে, কেউ ল্যাপটপে, যে যে পজিশনে বসে থাকতাম সেই পজিশনে আবেদন করে ফেলতাম, এবং যদি মোবাইলের মধ্যে নগদ বা বিকাশ থাকে তাহলে পেমেন্ট করে কিন্তু ভিসার জন্য আবেদন পুরো প্রক্রিয়াটি শেষ করে ফেলতাম। কিন্তু ভাই সেদিন শেষ। এখন ইন্ডিয়ান হাই কমিশন চিন্তা করেছে আমরা একটু অথেন্টিক পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের কাছে প্রেজেন্টেশন করি। মানে আমরাও তো আসলে আপগ্রেড হয়েছি না, যার কারণে ওরা চিন্তা করছে যেহেতু আমরা আপগ্রেড হয়েছি সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ধরনের ট্রিট তারা করছে। আচ্ছা, সেক্ষেত্রে কি করছে, চট্টগ্রাম বিভাগকে বলেছে যে ফর এক্সাম্পল যে 10 তারিখে চট্টগ্রাম বিভাগে
ভিসার স্লট দেওয়া হবে 1000, কিন্তু আবেদন জমা পড়েছে কত 5000। তাহলে 1000-এর ভিসা হবে আর 4000 কি হবে? 4000 এই হবে, যেই 1000-এর ভিসা হয়েছে সেই 1000 জন কিন্তু স্লট পেয়েছে এবং ভিএফএস গ্লোবালের পেমেন্টের কার্যক্রম শেষ করে ফেলেছে, তাদের আর কোনো পেছুটান নাই, এখন তারা খালি ভিসা রিসিভ করবে। আচ্ছা, 4000 যে জন আছে 4000 জন কিন্তু স্লটও পায়নি এবং যে পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট পর্যন্ত যেতে পারেনি, যার কারণে এই 4000 অ্যাপ্লিকেন্ট নতুনভাবে প্রক্রিয়াধীন হয়ে আবার আবেদন করবে। সহজ বিষয় ভাই, একটু বোঝার চেষ্টা করেন। ইউরোপের সেনজেন কান্ট্রির ফাইল আপনারা জমা করতে যাবেন, কেন ভাই? নানান ধরনের বিজ্ঞপ্তি দেখে, চটকধারী বিজ্ঞপ্তি দেখে হেজিটেশনে পড়বেন। আপনাদের মধ্যে ওই যোগ্যতা আছে, আপনারা প্রত্যেকজন ওই যোগ্যতার অধিকারী ভাই, আপনারা ওই চটকধারী বিজ্ঞপ্তির মধ্যে পড়েন না। আমরা ইউটিউব চ্যানেলগুলো আসলে কেন করে থাকি? আমরা ইউটিউব চ্যানেল করে থাকি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য, নট আপনাদেরকে কনফিউশন করার জন্য। কনফিউশন হবেন না। আজকে যেই চিটাগংয়ে 1000 ভিসার স্লট দিয়েছে, সেই চিটাগংয়ে নেক্সট স্টেপে যখন ভিসার স্লট দিবে সেটা 1000-এর চেয়ে বর্ধিত হয়ে 2000-ও হতে পারে, 2500-ও হতে পারে। সিস্টেম অনুযায়ী পর্যায়ক্রমে কিন্তু আপনার ফাইলগুলো পর্যায়ক্রমে হবে। আগে যেমন চাইলেই ভিসা হয়ে যেত, একদিক দিয়ে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা হয়ে যেত, কিন্তু ইউরোপে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পূর্ণ এই স্লটের মতোই কিন্তু অবস্থা ছিল। এটা আপনারা প্রিভিয়াস সময় মিলিয়ে দেখতে পারেন। তো আশা করি আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে এত কিছু বিশ্লেষণ করার মতো কিছু নেই। আমার এই ভিডিওটি দেখে ডাবল এন্ট্রি ভিসা কি, কোন কোন দেশের জন্য ভিসা ফাইল জমা জন্য ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হয় এবং ইন্ডিয়া ভিসা স্লট সম্পর্কে বিস্তারিত ও সঠিক তথ্যগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি বা পৌঁছাতে পেরেছি। যদি আমি আসলেই আপনাদের কাছে এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো পৌঁছাইতে পারি, তাহলে আমার এই ভিডিওটি করা কিন্তু সুনিশ্চিত। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অথেন্টিক মনে হয়, তাহলে আপনার যেই বন্ধু বা আপনার প্রিয়জন যারা আছে যারা এই ভিডিওটি এখন দেখেনি, তাদের প্রত্যেকের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই বর্তমান অথেন্টিক ইনফরমেশনগুলো নিয়ে প্রতারণার শিকার না হয় এবং ধৈর্য ধারণ করে প্রত্যেকদিন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। আর সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য ডাবল এন্ট্রি ভিসা হোক, স্লটের জন্য হোক, অথবা ইউরোপের এনি কাইন্ড অফ সেনজেন কান্ট্রি ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট হোক, আমরা সর্বদা জামাত ট্রেড ইন্টারন্যাশনাল আগেও যেমন আপনাদের পাশে ছিল, বর্তমানেও আপনাদের পাশে আছে। যে কোনো প্রবলেমের জন্য আপনারা সরাসরি আমার অফিস ভিজিট করতে পারেন বা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে যেই সমস্ত কমেন্টের উত্তরগুলো দেওয়া বিশেষ প্রয়োজন, অবশ্যই সামনের ভিডিওটি ওই সেকশন নিয়েই করবো। দেখা হবে পরের কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জামাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।